সপ্তাহের ৬টি দিন আমরা দুনিয়ার কাজে ব্যস্ত থাকি, কিন্তু এমন একটি দিন আছে যাকে বলা হয় গরিবের হজের দিন। এই দিনে এমন এক মুহূর্ত আসে যখন দোয়া করলে আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না। খুব সাধারণ কিছু হাদিস আর আমলগুলো বুঝলেই কিন্তু আমরা এই দিনটিকে আমাদের জীবনের সেরা দিন বানিয়ে ফেলতে পারি। চলুন দেখে নিই সেই সহজ বিষয়গুলো কি কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়া দিনগুলোর মধ্যে জুম্মার দিনই হলো সর্বশ্রেষ্ঠ দিন। এই দিনেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। সহিহ হাদিসে এসেছে, যে ব্যক্তি জুম্মার দিনে ভালোভাবে গোসল করে আগে আগে মসজিদে যায়, আল্লাহ তার প্রতিটি কদমের বিনিময়ে 1 বছরের নফল নামাজ এবং 1 বছরের রোজার সওয়াব লিখে দেন। ভাবুন তো, মাত্র কয়েক মিনিটের হাঁটার বিনিময়ে আপনি কয়েকশো বছরের সওয়াব পেতে পারেন। জুম্মার দিনের 3টি বিশেষ আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব দিয়ে করতেন। প্রথমত, বেশি বেশি দরুদ শরীফ পড়া। নবীজি বলেছেন, এই দিনে তোমাদের দরিদ আমার কাছে পেশ করা হয়। দ্বিতীয়ত, সূরা কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি জুম্মার দিন এটি পড়বে, পরবর্তী জুম্মা পর্যন্ত তার জীবন নূরে ঝলমল করবে। আর তৃতীয়ত হলো পরিচ্ছন্নতা। নখ কাটা, মেসওয়াক করা এবং সুগন্ধি মেখে মসজিদে যাওয়া। এই ছোট কাজগুলোই আপনার পুরো সপ্তাহকে বরকতময় করে তুলতে পারে। জুম্মার দিনের সবচাইতে আকর্ষণীয় বিষয় হলো এমন এক সময় যখন বান্দা যা চায় আল্লাহ তাকে তাই দেন। অনেক আলেম বলেছেন, জুম্মার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টি দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে ইবাদতে মগ্ন থাকতেন। তাই জুম্মার দিন শুধু নামাজ পড়েই কাজ শেষ নয়, বরং আসরের পর দয়াময় আল্লাহর কাছে মন খুলে নিজের চাহিদার কথা জানান। আপনার মনের নেক আশা পূরণ হওয়ার জন্য এটিই সবচাইতে বড় সুযোগ। সহজ কথা হলো, জুম্মার দিন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি অফার বা বোনাস। তাই অবহেলায় এই দিনটি পার করবেন না। ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যেন তারাও এই বরকতময় আমলগুলো করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে জুম্মার দিনের হক আদায় করার তৌফিক দিন। আল্লাহ হাফেজ।